আসসালামু আলাইকুম। নতুন বছর আসার সাথে সাথে পৃথিবীর অন্যান্য দেশে নতুন নতুন নিয়ম চালু না হলেও বাংলাদেশে কিন্তু প্রতি বছর প্রতিটা সেক্টরে নতুন নতুন নিয়ম চালু করা হয় এবং এই ভোগান্তিগুলোর শিকার হয় মেনলি জনগণ। এমনই একটি নতুন সিস্টেম কিন্তু বাংলাদেশে চালু করা হয়েছে, অর্থাৎ আজকে জানুয়ারির 1 তারিখ 2026 সালের প্রথম একদম দিন। এদিনে কিন্তু বাংলাদেশে একটা অদ্ভুত নিয়ম চালু করা হয়েছে, সেটা হচ্ছে যে এনইআইআর সিস্টেম। এবং এই সিস্টেমের কারণে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ মানুষ আসলে ভোগান্তির শিকার হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু আপনাদের অনেকের সিমের নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনাদের সিম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছেন বা আমার ভাই ব্রাদাররাও কিন্তু অনেকে আমাকে ফোন করে জানাচ্ছে যে আসলে আমার ফোনের নেটওয়ার্কটা কেন বন্ধ হয়ে গেল বা আমার সিম কেন কোম্পানি বন্ধ করে দিল। তো আজকের ভিডিওটিতে এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো, আসলে কেন আপনাদের সিমগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা সরকার বন্ধ করে দিচ্ছে এবং এটার আসলে সমাধানটা কি করবেন। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো ইতিমধ্যে কিন্তু অনেকেরই ফোনের নেটওয়ার্ক চলে গিয়েছে বা সিমগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অলরেডি, অর্থাৎ সরকার কিন্তু সিমগুলোকে বন্ধ করে দিয়েছে। আসলে কোম্পানিগুলোর তাদের সিমকে বন্ধ করার কোনো ইচ্ছা নাই বা প্ল্যানও নাই, এটা কিন্তু সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। সো দুইটা কারণে আসলে আপনাদের ফোনের নেটওয়ার্ক চলে যাচ্ছে বা সিম বন্ধ করে দিচ্ছে সরকার। এর একটা কারণ হচ্ছে সরকার কিন্তু একটা নতুন নিয়ম চালু করেছে, আপনারা অনেকে হয়তো বা জানেন বা জানেন না। সেটা হচ্ছে যে এখন থেকে একটা এনআইডির বিপরীতে শুধুমাত্র 5টা সিম ইউজ করা যাবে। অর্থাৎ আগে যেটা আমরা 2025 সালের শেষ পর্যন্ত আমরা যেটা করতাম, একটা আইডির বিপরীতে কিন্তু 10টা সিম ইউজ করা যেত টোটাল, সেটা কিন্তু এখন থেকে আর থাকছে না। অর্থাৎ সরকার চাচ্ছে যে মাত্র 5টা সিম ইউজ করা যাবে একটা এনআইডি দিয়ে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো কল সেন্টারে কথা বলে দেখছি এবং যাদের আসলে সিমগুলো বন্ধ হয়ে গেছে তারাও কথা বলে দেখছে যে সরকার কিন্তু এই ডিসিশনটা অলরেডি অ্যাক্টিভেট করে ফেলেছে, অর্থাৎ এটা কিন্তু অলরেডি প্রায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যার কারণে কিন্তু যাদের আসলে অতিরিক্ত সিম ছিল 10টার বেশি বা 5টার বেশি যাদের সিম ছিল তাদের কিন্তু অনেকগুলো সিম অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। এবং অনেক জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত কিন্তু যাদের আসলে অতিরিক্ত সিম আছে একটা এনআইডির বিপরীতে 6টা 7টা 8টা অতিরিক্ত সিমগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সো এই কারণে কিন্তু আপনাদের ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে এবং সিম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে এনইআইআর, যেটা আসলে গত 2-3 মাস ধরে আপনারা সবাই শুনতে শুনতে বিরক্ত। এই এনইআইআর সিস্টেমের কারণে কিন্তু আপনার ফোনটা যদি আসলে সরকারের ডাটাবেজে অবৈধ হয় বা অবৈধ হিসেবে গণ্য হয়, সেটা থেকেও কিন্তু নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে। সো এইখানে কিন্তু একটা ঝামেলা আছে, অর্থাৎ এনইআইআরটা নিয়ে আমরা যে ঝামেলাটা পেলাম সেটা হচ্ছে যাদের ফোন বৈধ, যাদের অফিসিয়াল ফোন, তাদের ফোনও অনেকগুলো দেখাচ্ছে না ডাটাবেজে, অর্থাৎ ডাটাবেজে অবৈধ দেখাচ্ছে বা আনঅফিসিয়াল হিসেবে দেখাচ্ছে। আবার যাদের ফোন আসলে আনঅফিসিয়াল এবং 31শে ডিসেম্বরের আগে তারা কিনছিল এবং ইউজ করতেছে অনেকদিন ধরে, তাদের ফোনও কিন্তু ডাটাবেজে পাওয়া যাচ্ছে না। সো এইখানে কিন্তু ঝামেলাটা আসলে ওয়েবসাইটে বা সফটওয়্যার কেন্দ্রিক আসলে হচ্ছে, অর্থাৎ সরকার যে ওয়েবসাইটটা বা ডাটাবেসটা তৈরি করছে সেটা কিন্তু এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ না, যে কারণে কিন্তু অনেকের সিমের নেটওয়ার্ক চলে গিয়েছে এবং সিম কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সো এই দুইটা আসলে মেইনলি আসলে কারণ আপনার ফোনের সিমটা বন্ধ হয়ে যাওয়া বা নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাওয়া। সো প্রথম কারণটাই যদি আপনার ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় বা সিমটা বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে সরকারের যে নতুন নিয়ম 5টার বেশি এনআইডি কার্ড, একটা আইডি কার্ড দিয়ে 5টার বেশি সিম ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই সিমগুলো চালাচ্ছেন না, অর্থাৎ আপনার 5টা সিম অ্যাক্টিভ আছে এর মধ্যে আপনি যে সিমগুলো চালাচ্ছেন না সেগুলোকে বন্ধ করে দিয়ে আপনাকে কিন্তু যে সিমগুলো বন্ধ হয়ে গিয়েছে সেটার মধ্যে থেকে যে সিমটা আপনার ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় সেই সিমটা কিন্তু আপনাকে তুলতে হবে, অর্থাৎ রিপ্লেস করে নিতে হবে। আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি চান যে আপনার ওই সিমটার মালিকানা ট্রান্সফার করে দেবেন, অর্থাৎ আপনি ধরেন আপনার আইডি কার্ড দিয়ে একটা সিম কিনে আপনার মাকে দিয়েছেন বা বোনকে দিয়েছেন, তাদের এনআইডি কার্ডে কিন্তু আপনি মালিকানা পরিবর্তন করে দিতে পারবেন, তাহলে কিন্তু ওই সিমটা অ্যাক্টিভ থাকবে। সেক্ষেত্রে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে প্রথমত বেশ কিছু চার্জ লাগবে, অর্থাৎ মালিকানা পরিবর্তন করতে কিন্তু কোম্পানি একটা নির্দিষ্ট চার্জ নিয়ে থাকে, সেই চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনি কিন্তু বারবার প্রত্যেকটা সিমের ক্ষেত্রে কিন্তু আপনার এই ঝামেলাটা হবে। সে সাথে সিম রিপ্লেস করতে গেলেও কিন্তু একটা ঝামেলা হবে, এটাতেও কিন্তু একটা চার্জ লাগে। এবং এখানে একটা ঝামেলা হচ্ছে আপনি আসলে অনেকগুলো সিম আপনার কিন্তু আবার বন্ধ করে দিতে হবে যে সিমগুলো আপনি রেগুলারলি চালান বা আপনার প্রয়োজন হয়ে থাকে। সো এইখানে কিন্তু একটা বেশ ঝামেলা আছে। যদিও আসলে 5টা সিম যে আসলে একটা আইডি দিয়ে ইউজ করা যাবে এটা আসলে ফাইনালি চালু হয়েছে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ অফিসিয়াল কোনো নিউজ থেকে কিন্তু আমরা এটা এখন পর্যন্ত পাচ্ছি না যে এটা আসলে চালু হয়ে গিয়েছে। শুধু শুনতেছি অনেক দিন ধরে যে এটা চালু হবে এরকম। হ্যাঁ,
তো এই কারণে আসলে আমরা 100% শিওর বলতে পারছি না যে এই কারণটাতে মানে সিমগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা সিম বন্ধ করে দিচ্ছে সরকার। তবে এটা হতেও পারে, কারণ অনেকেই কিন্তু এখন কাস্টমার কেয়ারে যোগাযোগ করেছে প্রত্যেকটা সিম কোম্পানির। তারা কিন্তু বলছে যে আসলে এটা আস্তে আস্তে প্রত্যেকটা মানে যারা গ্রাহক আছে তাদের আসলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে, এবং এক্ষেত্রে কোম্পানির আসলে কোনো হাত নেই, কারণ সরকার এই সিস্টেমটা আসলে চালু করতে চাচ্ছে। সো এটা হলেও হতে পারে। তারপরে অফিসিয়াল যখন নিউজ আসবে তখন কিন্তু সিম কোম্পানিগুলো প্রচারণা করবে বা তাদের গ্রাহকদেরকে তারা সাবধান করে দিবে, বা তাদের কোনো নতুন সিস্টেম থাকলে সেটাও কিন্তু শেয়ার করবে, যেটা আসলে এখন পর্যন্ত আমরা দেখতেছি না। আর আপনার ফোন বা সিম যদি ওই এনইআইআরের কারণে বন্ধ হয়ে যায় তাহলে আসলে এখন পর্যন্ত আমাদের কিছু করার নাই, কারণ এখন পর্যন্ত এনইআইআরের ওয়েবসাইটে ওই ধরনের আসলে কোনো ধরনের আমরা আপডেট দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনার মানে এই ফোনটা বা আপনি যে ফোনটা এই মুহূর্তে ইউজ করতেছেন সেই ফোনটা যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন না করা হয়, এবং আপনি যে সিমটা ইউজ করতেছেন সেই সিমটাও যদি আপনার এনআইডি কার্ড দিয়ে না মানে রেজিস্টার্ড না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফোনে আর নেটওয়ার্ক চলবে না। এটা কিন্তু এনইআইআরের মূল থিম। অর্থাৎ আপনার ফোনটা আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড থাকতে হবে, এবং আপনার সিমটাও কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যদি অন্য কারোর সিম ইউজ করেন, অন্য কারোর রেজিস্টার্ড সিম ইউজ করেন, বা অন্য কারোর আইডি কার্ড দিয়ে কেনা সিম ইউজ করেন, সেই সিমটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনি যে ফোনটা ইউজ করতেছেন সেটাই। সো এই ব্যাপারটা আসলে একটু জগা খিচুড়ি টাইপের হয়ে আছে, এবং ওয়েবসাইটটাও আসলে স্বয়ংসম্পূর্ণ না। এমনকি ওয়েবসাইটে লেখাও আছে আসলে যাদের ফোন অফিসিয়াল তারপরেও যদি অফ হয়ে যায় আপনাদেরকে একটু তারা ওয়েট করতে বলতেছে, কারণ তারা ডাটাবেজে কিন্তু অলরেডি চেষ্টা করতেছে সবগুলো ফোনের ডিটেলস মানে দেওয়ার। এই কারণে একটু সময় লাগতে পারে, কয়েকদিন আপনাদেরকে ওয়েট করতে হবে। আবার অনেকের ফোনের কিন্তু নেটওয়ার্ক আছে কিন্তু ডাটাবেজে শো করতেছে না যে আপনার ফোনটা আসলে অফিসিয়াল না, আনঅফিসিয়াল শো করতেছে, তারপরে নেটওয়ার্ক আছে, তাদেরকেও আসলে একটু ওয়েট করতে হবে একদম ফাইনাল আউটপুটটা পাওয়ার জন্য। সর্বোপরি আসলে এই ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেল। বছরের প্রথম দিনে কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ সিমগুলো বন্ধ হয়ে গিয়েছে, অনেকের বিকাশ রকেট খোলা আছে, অনেকের মোবাইল ব্যাংকিং আছে, সেখানে টাকা আছে বা বিভিন্ন ধরনের ঝামেলা আছে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অতিরিক্ত সিমগুলো বন্ধ করে যে সিমগুলো খুবই দরকার সেগুলো ইউজ করতে হবে, এবং আপনাদেরকে আসলে মালিকানা ট্রান্সফার করে দিতে হবে। যদি অন্য কারোর জন্য আপনি সিম কিনে থাকেন আপনার আইডি কার্ড দিয়ে, তাদেরকে মালিকানা ট্রান্সফার করে দিতে হবে। এটাই কিন্তু এখন পর্যন্ত আসলে সমাধান। সো এই দুইটা কারণে আসলে মেইনলি আপনাদের সিম বা নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে বা সিম বন্ধ হয়ে যাচ্ছে। সো আপাতত এখন পর্যন্ত কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না আলটিমেটলি। তবে আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে, অথবা আপনি চাইলে সিম কোম্পানিগুলোর কাস্টমার কেয়ার থেকে কথা বলেও কিন্তু আপডেট নিতে পারবেন। আর আমরা যদি লেটেস্ট কোনো আপডেট পেয়ে যাই সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে আমরা এই রিলেটেড আপডেট পেলে আপনাদেরকে ইমিডিয়েটলি দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।